ফর্ম আর ফিটনেসের কোনোটাই ঠিক নেই, তারপরও সাকিব আল হাসানকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে পরিশ্রম আর নিবেদনটাই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টের ব্যর্থতার জন্য ব্যাটারদের পারফরমেন্সকেই দায় দিচ্ছেন। চেন্নাই থেকে আশিক রুদ্রের আরও একটি রিপোর্ট। সাকিব একটু স্ট্রাগল করছে, এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় কিনা অ্যাজ আ ক্যাপ্টেন? ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাআল্লাহ। 3 ডিপার্টমেন্টেই সংগ্রাম করছেন সাকিব আল হাসান, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তবু সাকিব ছাড়া কোনো চিন্তা করা যায় না। অধিনায়ক হিসেবে একজন আনফিট ক্রিকেটারকে বয়ে নিয়ে চলা কি সহজ কিছু? রান করছে বা রান করছে না, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। রাওয়ালপিন্ডিতে ইতিহাস লেখার পর চেন্নাইয়ে ছন্দপতন। মূলত প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে টাইগাররা, সেখান থেকে আর ফেরা হয়নি। এসজি বলে খেলার অনভিজ্ঞতাও কি একটা কারণ? আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে, যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়েছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। উইকেট বিলিয়ে দিয়ে আসার অভিশাপ থেকে বের হয়ে আসতে পারেনি ব্যাটাররা। চাপের সময় অহেতুক মেরে খেলার মানসিকতা আর শট সিলেকশনের দুর্বলতা আরও একবার স্পষ্ট। এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান, এটা নিয়ে আসলে যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ও কি চিন্তা করেছে, বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। চেন্নাই টেস্ট থেকেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম দিন হাসান মাহমুদ তাসকিনের দাপট, দ্বিতীয় ইনিংসে ওপেনারদের দৃঢ়তা আর নিজের ব্যাটিং কানপুরে কাজে লাগবে বলে বিশ্বাস নাজমুল শান্তর। শুক্রবার শুরু হবে কানপুর টেস্ট, যেখানে বৈরী আবহাওয়ায় ছেদ পড়তে পারে টাইগারদের প্রস্তুতিতে। আশিক রুদ্র, চ্যানেল 24, চেন্নাই, ভারত। শুধু ব্যাটারদের নয়, চেন্নাই টেস্ট হারের পর বোলারদেরও দায় দিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। ক্রিকেটারদের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে প্রথম ইনিংসে হেরে বসেছে বাংলাদেশ। 3.5 দিনও গড়ায়নি চেন্নাই টেস্ট। ভারতের সাথে বাংলাদেশের শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট। বাজে ব্যাটিংয়ের মূল্য দিয়েছে নাজমুল শান্তর দল। ইনিংস বড় করতে না পারা, সেট হয়েও উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা ক্রিকেটারদের মাঝে ছিল দলগত নৈপুণ্যের অভাব। তাই তো ব্যাটারদের সাথে বোলারদেরও দায় দিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। প্রথম দিনেই তৃতীয় সেশনে উইকেট পড়েনি, ঠিক আছে, কিন্তু যে পরিমাণ রান আমরা দিয়েছি সেটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। অভিজ্ঞতা অর্জন করলে বলবো আমি এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলার। প্রথম ইনিংসে ভুলের পর কামব্যাক করতে ব্যর্থ টিম বাংলাদেশ। বুমরা, সিরাজদের বিপরীতে পিছিয়ে ছিল মানসিকভাবে। একাধিক ক্যাচ মিস টাইগারদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। যদি প্রথম ইনিংসে আমরা 250+ রান করতে পারতাম অ্যাটলিস্ট, তাহলে আসলে খেলাটা মানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো। বাট প্রথম ইনিংসে ব্যাটিংটা আসলে আমরা ওইখান থেকে আসলে ম্যাচ থেকে ছিটকে গেছি। ব্যাটারদের ভুল শট নির্বাচনের কথাও বলেছেন সাবেক অধিনায়ক। প্রশ্ন তুলে সাকিব লিটনের দৃষ্টিকটু আউট। যে কোনো টেস্ট ম্যাচে ভালো করতে গেলে তো আপনার টপ 4, টপ 5 রান করতে হবে। সাকিব এবং লিটনের ব্যাটিং শটটা একটু আনএক্সপেক্টেড ছিল। আঙুলের ইনজুরি নিয়ে চেন্নাই টেস্ট খেলেছেন সাকিব আল হাসান, এমন গুঞ্জন নাজমুল আবেদিনের কাছে ভিত্তিহীন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত ভারত দল। গুঞ্জন ছিল বাদ পড়তে পারেন উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল, কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে রেখেছে নির্বাচকরা। রাহুলের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেতে পারেন সরফরাজ খান। 27 সেপ্টেম্বর শুরু হবে কানপুর টেস্ট। মিরপুর স্টেডিয়ামে যুদ্ধাবস্থা, যৌথ বাহিনীর অভিযান। হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে আক্রান্ত ক্রিকেটারদের। সন্ত্রাসী হামলা হলে কিভাবে বাঁচানো যাবে ক্রিকেটারদের, তারই মহড়া হয়েছে হোম অফ ক্রিকেটে। এদিকে চট্টগ্রাম পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট প্রতিনিধি দল। হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ চলছে, হঠাৎ তাতে ঢুকে পড়ে একদল সন্ত্রাসী। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজির বিমান বাহিনীর হেলিকপ্টার। পুরো স্টেডিয়ামে যুদ্ধ অবস্থা। সেনা, বিমান, র্যাব ও ফায়ার ব্রিগেডের যৌথ অভিযানে সন্ত্রাসীদের কবল থেকে ক্রিকেটারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদে। সত্য নয় গল্প,
আর তার পুরোটাই মহড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মিরপুরে খেলাও ছিল না, সন্ত্রাসী হামলাও হয়নি। কয়েকজন মাঠকর্মীকে ভিকটিম সাজিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রাখল আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে চলেছে এমন তৎপরতা। হামলা হুমকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজের আগে এমন দৃশ্য দেখা যায় শেরে বাংলায়। শেখ হাসিনা পতনের পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। স্থগিত হয় নিউজিল্যান্ড এ দলের সফর। দক্ষিণ আফ্রিকার আসন্ন বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফর করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 4 সদস্যের প্রতিনিধি দল। প্রথম দিন তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও শহরের নিরাপত্তা পরখ করে দেখেছে। দ্বিতীয় দিন ঘুরে দেখবে মিরপুর। এটা একেবারে রেগুলার একটা ব্যাপার। ওরা বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক, পাকিস্তানে খেলা হোক, নিউজিল্যান্ডে খেলা হোক, অস্ট্রেলিয়াতে হোক, যেখানেই হোক, ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায়, সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে। তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে। বিসিবি মনে করে প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময় হবে সিরিজ। সিরিজ ওরা খেলতে চায় দেখেই তো ওদের এখানে আসা। যদি সিরিজ খেলতে না চাইতো তাহলে তো ওরা বলতো যে না, আমরা সিরিজ খেলবো না। তারপরেও ওরা যেহেতু এসেছে, আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখানো। আমরা খুবই পজিটিভ, এখানে আমরা কোনো সংশয় দেখছিই না। 2 টেস্ট খেলতে 16 অক্টোবর ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। যুব এশিয়া কাপের খবর জানাবো। বাছাই পর্বে কাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ গুয়ামের সঙ্গে দুপুর 3টায় মুখোমুখি হবে যুব দল। শনিবার সিরিয়ার সঙ্গে ম্যাচ খেলে রোববার বিশ্রামে ছিল পরে দল। সকালে টিম হোটেলে রিকভারি সেশন করেছে যুবারা। বিকেলে মাঠের অনুশীলন। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে 4-0 গোলে হেরে চূড়ান্ত পর্বের সমীকরণ কঠিন করে তুলেছে বাংলাদেশ। অন্যদিকে ভুটানের সাথেও ড্র করেছে গুয়াম। এই গ্রুপে আরেক প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। অন্য ক্লাবগুলো যখন ঘরোয়া মৌসুম নিয়ে চিন্তিত, তখন এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্যের চিন্তায় বসুন্ধরা কিংস। হেড কোচ পরিবর্তন হয়েছে, তাকে ঘিরেও প্রত্যাশা বেশি। দুশ্চিন্তার নাম ভুটানের কন্ডিশন। দেশের ক্লাবগুলোর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, সেখানে ব্যতিক্রম শুধু বসুন্ধরা কিংস। তবে তাদেরও স্বস্তি নেই। ঘরোয়া ফুটবলে আধিপত্য থাকলেও এএফসির আসরগুলো অস্বস্তির। বাকি ক্লাবগুলো যখন ঘরোয়া মৌসুম শুরুর আগেই টিকে থাকার চিন্তা করছে, কিংস সেখানে দেখছে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পেরোনোর স্বপ্ন। আমাদের সবার টার্গেট এফসি কাপের, কারণ আমরা লাস্ট ইয়ারও খুব কাছাকাছি মানে কোয়ালিফাই করতে পারিনি। তো এবার আমাদেরকে অফিসিয়ালরা আমাদের সাথে মিটিং হয়েছে, তো ওরা বলছে আমাদেরকে ভালো কিছু যেন করতে পারি, কারণ আমাদেরও অনেক ইচ্ছা আছে। অলরেডি আমরা ইন এ রো 5 টাইম চ্যাম্পিয়ন হয়েছি বসুন্ধরা কিংস ঘরোয়া লিগ। তো আপনি 10 বার চ্যাম্পিয়ন হবেন ঘরোয়া লিগ, আর একবার যদি আপনারা এফসি চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন হন বা এফসি চ্যাম্পিয়ন হন, আমার কাছে মনে হয় তার চেয়েও বেশি। 2024-25 মৌসুমেও কিংস তারকাবহুল। নতুন 2 বিদেশি এসেছেন, বাকি 3 ব্রাজিলিয়ান শিগগির ক্যাম্পে যোগ দেবেন। বড় পরিবর্তনটা কোচিং স্টাফে। নতুন রোমানিয়ান হেড কোচের কৌশলে বেশি মনোযোগী রাকিব তপুরা। নতুন যারা ফরেন কোচ আসছে তারা অনেক অ্যাক্টিভ এবং তারা অনেক এক্সপিরিয়েন্স, কারণ এই কোচ প্রিভিয়াস 2010 এফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ডেফিনেটলি তার একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স আছে। প্রতিটা কোচেরই এক একটা থিওরি থাকে, তো এরও আছে। পছন্দ করে যে অল অ্যাটাক এবং অল ডিফেন্স, এটা খুব পছন্দ করে। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে খেলা ভুটানের থিম্পুতে। আছে কন্ডিশনের চ্যালেঞ্জ, সাথে টার্ফের ভেন্যু। আগেভাগে ভুটান জয়ের পরিকল্পনা বসুন্ধরা কিংসের। দেশেও অনুশীলন ভেন্যু পরিবর্তন হতে পারে। এই টার্ফে অনুশীলন এবং আবহাওয়ার সাথে খাপ খাওয়ার জন্য কয়েকদিন পূর্বে যাওয়ার জন্য ইতিমধ্যে ভুটান ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা চিঠি দিয়েছি। আর পাশাপাশি আমরা এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলছি যেন আমাদের সুবিধা মতো সময় যেন আমরা যেতে পারি। ভুটান যাওয়ার আগে ঘরোয়া ফুটবল 2টি ম্যাচ খেলার সম্ভাবনা আছে কিংসের। এএফসি মিশনে যা প্রস্তুতির সহায়ক। দেশের চ্যালেঞ্জ কাপ জিততে পারলে শিরোপা উৎসব করে শুরু হতে পারে এশিয়ান মিশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের ফুটবলের খবর জানাবো। ইউরোপে আজ সুপার সানডে। ইংল্যান্ড এবং ইতালিতে নামবে চ্যাম্পিয়ন দল। রাত 9:30টায় প্রিমিয়ার লিগে ম্যান সিটি আর্সেনাল মুখোমুখি হবে। আর ইতালিতে আছে মিলান ডার্বি। চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে এসি মিলানের সাথে। রাত 1:45টায় শুরু হবে এই ম্যাচ। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।